এশার নামাজের পরে সূরা ইখলাস 41 বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয় এটা অনেকেই জানে না। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা হচ্ছে সূরা ইখলাস, তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি। সূরা ইখলাস পারে না এমন কোনো মুসলমান নাই। আমরা ছোট্টবেলায় নামাজ পড়েছি ইমাম সাহেবের পিছনে, নামাজ পড়েছি ইমাম সাহেব পড়েছেন, এটা শুনতে শুনতে অনেকের সূরা ইখলাস মুখস্থ আছে। সুতরাং সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, কোরআন শরীফের 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং যে ব্যক্তি 2 বার পড়বে, 3 বার পড়বে, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। এবং যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুতরাং এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে তিনি নেতা বানিয়ে পাঠিয়েছেন, তিনি নামাজ পড়াতেন, প্রত্যেক নামাজেই তিনি সূরা ইখলাস পড়তেন। তো সাহাবাকে অভিযোগ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে প্রত্যেক নামাজেই সূরা ইখলাস তার থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, কেন সে সূরা ইখলাস পড়ে? তখন সেই সাহাবী বলেছেন যে, আমি সূরা ইখলাসকে পছন্দ করি, সূরা ইখলাসকে ভালোবাসি, এই জন্য পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাসের প্রতি ভালোবাসা অবশ্যই আমাদের থাকা দরকার। এবং এশারের নামাজের পরে সূরা ইখলাস যদি আপনি 41 বার পড়েন, বিসমিল্লাহ সহকারে পড়বেন, প্রথমে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন, এই পানিটা পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা অভাব দূর করবেন। যদি সূরা ইখলাস আপনি 41 বার পরে পানিতে ফু দেন, ওই পানিটা পান করেন এবং একটু ঘরে ছিটিয়ে দেন, ওই ঘরের থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বেদুইন সাহাবী গিয়েছেন, গরীব। তিনি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে, আমার ঘরে অশান্তি শুধু, আমার ঘরে কোনো ধরনের খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমার ঘর থেকে এই অভাব দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ঘরে সূরা ইখলাস তেলাওয়াত করো। সাহাবী তিনি বাসায় যাওয়ার পরে সূরা ইখলাসের তেলাওয়াত আমল করা শুরু করলেন। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে অভাব দূর করে দিয়েছেন। সুতরাং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। আপনি আপনার ঘরে সূরা ইখলাসের তেলাওয়াত করবেন এবং রাতের বেলা এশার নামাজের পরে 41 বার পরে পানিতে ফু দিয়ে ওই সূরা ইখলাসটা যদি আপনি পানিতে একটু ঘরে ছিটিয়ে দিতে পারেন, ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। যত ধরনের বিপদ আছে, বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন এবং আল্লাহর মহব্বত ওই ঘরের প্রতি বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে ভালোবাসবে যদি তারা আল্লাহর ইবাদত করে এবং সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করে। সুতরাং আপনি যদি অভাব থেকে বাঁচতে চান, বিপদ থেকে বাঁচতে চান, দুশমনের ক্ষতি থেকে বাঁচতে চান এবং অসুস্থতা থেকে বাঁচতে চান, রোগ ব্যাধি থেকে বাঁচতে চান, তাহলে আপনি সূরা ইখলাসের আমলটা করবেন। সূরা ইখলাস যত বেশি পড়বেন তত বেশি উপকার হবে। সূরা ইখলাসের আমল কখনো ছাড়বেন না। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ